স্যার অ্যানিমিয়ার চিকিৎসার পদ্ধতিটা একটু আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হলো যে আমরা কী কারণে তার অ্যানিমিয়া ডেভেলপ করেছি সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেটা বললাম যে আয়রন এবং ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে কি না, অথবা তার কোনো জন্মগত কোনো রোগের জন্য হচ্ছে কি না, অথবা তার অন্য কোনো কারণে হচ্ছে কি না, জিনিসগুলো আমাদের কজটা ফাইন্ড আউট করতে হবে। অথবা অনেক সময় যদি অনেক ক্রনিক কোনো ডিজিজ থাকে তখন সেটাতে অ্যানিমিয়া ডেভেলপ করে, সেইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে চিকিৎসা দিতে হবে। যদি অন্য কোনো স্পেসিফিক কোনো কারণ ছাড়া যদি রক্ত সংবাদ থাকে তা আমরা ধরে নিই যে তার ভিটামিন ডেফিসিয়েন্সি। ভিটামিনটা মেইনলি হয় আয়রন ডেফিসিয়েন্সি এবং ভিটামিন B12, আচ্ছা, সায়ানাকোবালামিন, এই দুইটার যেটা মেনলি হয়। যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় আমাদের চিকিৎসাটা খুবই সহজ। আমরা কি করি, প্রথম তাকে একটা আইভি ইনফিউশন দিই, রক্তের মাধ্যমে আমরা শরীরে একটা আয়রন ইঞ্জেকশন পুশ করি। সেটা কয়েকটা করতে হয়, প্রয়োজন অনুযায়ী তাদের আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমরা তাদেরকে পুশ করি। দেখা গেল তখন তার হিমোগ্লোবিনটা উইদিন ফিউ ডেজ অথবা উইদিন এ মান্থ নর্মালি চলে আসে। তখন চলে আসার পরে যদি আয়রন ডেফিসিয়েন্সি যেটা হয় তাহলে সেটাকে আমরা তাকে কন্টিনিউয়াস আয়রন ওরালি দিয়ে, মুখে খাবার দিয়ে আমরা সেটাকে মেনটেন করতে হবে। এবং তাদেরকে আমরা ব্যালেন্সড ডায়েট, যেটাতে আয়রন বেশি থাকে সেসব খাবার বেশি খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার তাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তির এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয় এবং দেখা যায় যে তিনি প্রপারলি আসলে ট্রিটমেন্টটা করছেন না বা করতে বিলম্ব করছেন, এক্ষেত্রে আসলে তার ভবিষ্যতে কী কী ধরনের কমপ্লিকেশনস হতে পারে? এই কমপ্লিকেশন আয়রন যদি ডেফিসিয়েন্সি যেটা হয়, রক্ত স্বল্পতা যদি হয়, তখন তার শরীরে বিভিন্ন বিক্রিয়া দেখা দিবে। যেমন ধরুন তার কনসেন্ট্রেশন কমে যাবে, তার লেখাপড়ায় সে দুর্বল হয়ে যাবে, খেলাধুলা করতে পারবে না, চলতে পারবে না, একটু হাঁটলেই তার মুখ ধরফর করবে। এবং সবচেয়ে বড় হলো কঠিন যেটা কমপ্লিকেশন হয় সেটা হয় পালমোনারি হাইপারটেনশন। তার আমরা যে হাইপারটেনশনের নাম শুনেছেন, ব্লাড প্রেশার বেড়ে যায়, দ্যাট ইজ এ পালমোনারি হাইপারটেনশন। দ্যাট ইজ লাংসের বা যে আমাদের যে ফুসফুসের বা যে রক্তনালী থাকে সেখানে বিভিন্ন প্রক্রিয়ার জন্য তার রক্তচাপ বেড়ে যায়, সেটাকে মানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, এবং ডেভেলপ করতে আলটিমেটলি হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, চলে যেতে পারে। অর্থাৎ সামান্য রক্ত স্বল্পতা থেকে অনেক জটিল রোগ তৈরি হতে পারে। আমরা আরও বিস্তারিত জানবো এই রক্ত স্বল্পতা নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি।